এটা আমার ছোট ভাইরা ছিল, সে মারা যাওয়ার পরে পরে আমি আসলাম। এটা প্রায় 5 থেকে 6 বছর। তার ওই টাইমটা ছিল দিনের যে কামটা, সেটা আসলে আপনার তার গাড়ি দেখাচ্ছেন, আর রাত্রে আপনার মনে করেন যে দোকান নেই এসে বসতো। আমার লোকও আছিল। দুইটা চাকরি করা হয়তো মানুষের তো উপার্জনের আয়ের থেকে একটা দিয়ে হয়তো পোষায় না, তারও তো এরকম। যেদিন মারা যায় তার একদিন আগে আমরা, আমি তো এখানে থাকতাম না, আমি থাকতাম একটু দূরে। এখন এই পেশাটা সবাই বললো যে তোর ভাইয়ের স্মৃতিটা তুই ধরে রাখ। রান্না আমার ছোট ভাই করতো। রান্না আপনার মনে করেন যে 3টার থেকে শুরু হয়, 3টা থেকে আপনার মনে করেন 7টার ভিতরে রান্না শেষ। আমাদের এখানে খিচুড়ি, পোলাও, তেহেরি, তারপর গরু, মুরগি, ডিম ভর্তা। আপনার ভর্তা খিচুড়ি 40 টাকা, ডিম খিচুড়ি আপনার 60 টাকা, মুরগি খিচুড়ি 80 টাকা, গরু খিচুড়ি 120 টাকা, তেহারি 100 টাকা। যেমন আরেক প্লেট নিতে চাইলে আপনার মনে করেন তখন 30 টাকা দাম। আমি সর্বোচ্চ 100 প্লেট এখন নিয়ে আসি, কিন্তু এর বেশি আমি এখনো চালু করে না। 2টার ভিতরে না, অনেক সময় রাতে 12:30টার ভিতরে শেষ হয়ে যায়। কিছু আছে আপনার স্টাফ, আর কিছু আছে আপনার যারা ওই যে শপিং মলে চাকরি টাকরি করে, ব্যাচেলার সব তারাই বেশি। এটা মূলত আপনার ছিন্নমূল মানুষ বা ব্যক্তিগত মানুষ বা যাদের আর্থিক মানে সংকট আছে, কম টাকায় ভালো জিনিস খেতে চায়, তার জন্য এটা আর কি আমার জন্য মানে বেস্ট আর কি। ওইগুলো যদি কম্পেয়ার করেন, অল্প টাকায় ভালো খাবার, যে সত্য কথা। আর মনে হয় আমরা সব জায়গায় খাই, বড় হচ্ছে সব দোকানে খাই আমরা, ওয়ান অফ দ্য বেস্ট। এগুলোর দাম আসলে কি মান অনুযায়ী খাবার অনুযায়ী দাম খুবই কম, রিজনেবল। এর জন্যই আমরা মাঝে মধ্যে খাই। সর্বনিম্ন 40 টাকা ভর্তা খিচুড়ি, আর সর্বোচ্চ 120 টাকা। তো এই দামের মধ্যে এই ধরনের খাবার পাওয়াটা খুবই ডিফিকাল্ট। মূলত আমি গাড়ি চলাই, খাওয়ানটা ভালো, আর লেগে দূরে কোনো জায়গায় যাই নাই, জায়গায় গাড়িটা বন্ধ করে আহি, খাওয়ানটা ভালো দেখে খাইতে পারি। আর ভালো না হলে তো আইতাম না। খুব কাছের, একবারে ছোট থেকে লেগটা গেলে থেকে দেখছি। আর এমনি কোনো খারাপ দিকেও দেখি নাই। কখন বাসায় অসুস্থ ছিল, তো ওই যে আরেক বড় ভাই আছে, হ্যার গাড়ি আসছিল, হ্যার গাড়ি ম্যানেজারিও করতো প্লাস এরও। কারণ বাসা কথা বুঝেন না, একটা অ্যাবিলিটি তো লাগে, ওই টাকাটা না থাকলে দেবে, কষ্ট করতে বলা। বেশিরভাগই যারা আছে, যে স্টাফ আছে, আবার কাছের ভাই ব্রাদার আছে, সবাই এই জায়গায় মোটামুটি ভালো একটা পজিশনে আছে। খাওয়ানটার দিক দিয়ে খাওয়ানটা আপনি নিজেও দেখতে পারবেন, যদি খাওয়ানটা খান তাহলে বুঝতে পারবেন। প্রত্যেক দিনে যে গরু কাটে এই এন থেকে অন্য কোনো জায়গার থেকে না, এই জায়গার থেকে। বাস আবার রেন্টেগারের আছে, একটা না বাসের শুধু না, রেন্টেগারের মানুষ আছে। মোটামুটি আপনি একটা না হইলেও 2টা পর্যন্ত পাইবেন। আবার কোনো সময় 12টার ভিতর শেষ হয়ে যায়। আমার ভাই খাওয়ানোর পরে তো কোনো ইয়া নাই, যেটা ভালো লাগে তেয়ারি খাই বেশি ভাই, আর নাহলে মোরগ পোলাও খাই, তেয়ারি বেশিরভাগ খাওয়া হয়। জায়গাটা আর কি রাস্তার পাশে থেকে এরকম একটা প্লেস নাই, এরকম যদি প্লেসমেন্ট থাকতো, আর তার মনে করেন লোকের জায়গা দিতে পারতো না। খাবার মোটামুটি ইয়া ভালো, সস্তা যাকে বলা হয়, এই হিসাবে মনে করেন খাবার মানটা ভালো। আমি প্রায় অনেক বছর ধরে এখানে খাওয়া দাওয়া করি, কিন্তু মোটামুটি ইয়া ভালো আছে। জোরের জীবনটা অনেক কষ্টের একটা জীবন, ঠিক আছে। এই দোকানটা অনেক কষ্ট করে করছে, এই যে ফুটে অনেকবার ভেঙেও দিছে সারা দোকানটা, সিটি কর্পোরেশনের পুরোবার ভেঙেও দিছে। তারপর অনেক কষ্ট করে আবার দোকানটা চালু করে রাখছে, কিন্তু চালু অবস্থায় কিছুদিন আর দোকানটা চালাতে পারে নাই, মারা গেছে।